কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। করা হয়ে গেছে। কালি জিরা ভর্তাটাও ব্লেন্ড করে নিলাম। খুব সহজেই করে নিলাম কালি জিরা ভর্তা। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আলু আর চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। আজকে চিংড়ি শুটকি নিয়ে নিলাম ভর্তা করার জন্য, আর চিচিঙ্গা আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর কালি জিরা ভর্তা করব। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা আমি ভেজে নেব। দুইটা শুকনো মরিচও দিয়ে দিলাম। কালি জিরা ভর্তার জন্য আমি কিছু পেঁয়াজ আর রসুন উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে এখন চিংড়ি শুটকিটা দিয়ে দিব। এখন আমি এখানে চিংড়ি শুটকিটা অ্যাড করে দিচ্ছি। চিংড়ি শুটকিটা আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ভালো করে তেলে নেব। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম। শুটকিটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। চিংড়ি শুটকির ভর্তাটা হয়ে গেছে। এখন আমি কালি জিরাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। কালি জিরা ভর্তাটাও ব্লেন্ড করে নিলাম। খুব সহজেই করে নিলাম কালি জিরা ভর্তা। বেশি কষ্ট করতে হয় না ব্লেন্ডারে করলে। এখন আমি চিচিঙ্গার তরকারিটা রান্না করে তুলব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, লবণ, জিরে ফাঁকি, এক চামচ ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আলু আর চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি।
চিচিঙ্গা আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, ঢেকে দিচ্ছি। দেখি আমার তরকারির কি অবস্থা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি শুটকির ভর্তা আর কালিজিরা ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।